ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ছাত্রছাত্রীদের জন্য আজকে নিয়ে চলে এসেছি শেষ মুহূর্তের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। একদম তার উপর প্রশ্ন করব এবং তোমরা উত্তরটাও শুনে নেবে। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে বেশ কয়েকটা তোমার পরীক্ষার হলে হয়তো তুমি পেয়ে যেতে পারো। চলো, সেই জন্য শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতেই হবে। এই ভিডিওটা তৈরি করছি গরমে ঘেমে তৈরি করছি সম্পূর্ণ তোমাদের জন্য, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকে বলেছে যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জীবন বিজ্ঞান ভালো প্রিপারেশন হয়নি। আপনাদের যে ম্যাডামের যে চ্যানেলটা আছে সেখানে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার চ্যানেলে কি আছে, শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে তো ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, অনেক কয়েকটা দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। ভালো ভালো কোয়ালিটির ভিডিও সেখানে আপলোড করা আছে। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, এখনও সময় আছে। কালকে একবেলা সময় পাবে প্রায়, তাই না? তো সকালবেলা 3-4 ঘন্টা সময় পাবে, অবশ্যই দেখে নিও। আর যারা ওখানেও আরেকটা জিনিস, ম্যাথের বেস্ট প্রিপারেশনের ভিডিও দেওয়া আছে। আশা করছি সেই ভিডিওগুলো তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, যদি শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো না দেখে থাকো, দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও এই চ্যানেল আর্টস উইথ এস এম স্যার চ্যানেলের কি ভিডিওগুলো তোমাকে খুবই হেল্প করবে। চলো, আমরা চলে এসেছি জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন জায়গায় আশা করি তোমরা মক টেস্ট দিয়েছো। ঠিক আছে, যদি মক টেস্ট না দিয়ে থাকো, দেখো শেষ মুহূর্তেও মক টেস্টগুলো একবার চোখ বুলিয়ে যেতে পারো। পরিষ্কার, আশা করছি তোমার লাভ হবে। চলে আসি আমরা কি করতে না, জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো একটু আলোচনা করতে। ঠিক আছে, চলো আলোচনা করে নিই। আমরা প্রশ্ন উত্তরগুলো বলবো এবং আশা করছি তোমরা সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিতে পারবে। প্রশ্ন এবং উত্তরগুলো যদি তোমরা সঠিকভাবে দিতে পারো এবং শুনে নিতে পারো, তাহলেও আশা করছি পরীক্ষার হলে অপশান পেলে মনে পড়ে যাবে। ঠিক আছে, চলো, খুব সহজ একটা চ্যাপ্টার যেটা আমরা মহামারী চ্যাপ্টার বলি, সেই অধ্যায়ে আমরা বেশিরভাগ প্রশ্ন উত্তর আলোচনা করব। এছাড়াও বিভিন্ন অধ্যায়গুলোর আমরা কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে নেব। আশা করছি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলে যেগুলো তোমাদের লাভ হবে। ঠিক আছে, এই ভিডিওটা তুমি দেখলে তোমার লাভ হবে, লাভ ছাড়া তোমার লসের কিছু নেই। ঠিক আছে, চলো আমরা প্রথম প্রশ্ন করে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আর্দ্র পানি বাহিত রোগ হলো টাইফয়েড, হাম, সর্দি, ম্যালেরিয়া। সঠিক উত্তর কি বলে দাও তাড়াতাড়ি। ম্যালেরিয়া। নেক্সট, তারপরে দেখো, নিচের কোন রোগটিতে কাঁপুনি দিয়ে জ্বর আসে? কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা। ম্যালেরিয়া। নেক্সট দেখো, ম্যালেরিয়া শব্দটির অর্থ হলো দ্রুত সংক্রমণ, গরম বায়ু, দূষিত বায়ু, কাঁপুনি সহ জ্বর। দূষিত বায়ু। নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের বাহক হলো পুরুষ অ্যানাফিলিস মশা, স্ত্রী এডিস মশা, পুরুষ এডিস মশা। তাহলে বলো, 4টে অপশান শুনে নাও। পুরুষ অ্যানাফিলিস মশা, পুরুষ এডিস মশা, স্ত্রী এডিস মশা এবং স্ত্রী অ্যানাফিলিস মশা। সঠিক উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট দেখো, 2012 সালের পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্ব জুড়ে ম্যালেরিয়া রোগের মৃত সংখ্যা কত? মানে কত লোক মারা গেছে? অপশান হচ্ছে 6 কোটি, অপশান হচ্ছে 7 কোটি, অপশান হচ্ছে 6,60,000, অপশান হচ্ছে 3,40,000। সঠিক উত্তরটা দিয়ে দাও। 6,60,000। নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, আর্দ্রপ্রাণী। সঠিক উত্তরটা দাও। আর্দ্রপ্রাণী। নেক্সট দেখো, প্লাজমোডিয়াম ভাইবক্স দ্বারা, আচ্ছা গরমে ঘেমে যাচ্ছি, সো হোয়াট, তোমাদের জন্য আছি। প্লাজমোডিয়াম ভাইবক্স দ্বারা সংক্রামিত রোগটি হলো আমাশয়, ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা। সঠিক উত্তরটা দিয়ে দাও। ম্যালেরিয়া। নেক্সট দেখো, গোদ রোগের বাহক হলো, গোদ রোগ যে হয় সেই গোদ রোগের বাহক প্রাণীটি হলো স্ত্রী অ্যানাফিলিস মশা, স্ত্রী কিউলেক্স মশা, স্ত্রী এডিস মশা, পুরুষ এডিস মশা। সঠিক উত্তরটা দিয়ে দাও। স্ত্রী কিউলেক্স মশা। নেক্সট দেখো, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি, সেটি হলো কিউলেক্স মশা, বেলে মাছি, অ্যানোফিলিস মশা, এডিস মশা। এডিস মশা। নেক্সট দেখো, সঠিক উত্তর দেবে তাড়াতাড়ি। ঠিক আছে, নেক্সট, রক্তক্ষরণ যে রোগের প্রধান উপসর্গ, সেটি হলো কলেরিয়া, ম্যালেরিয়া, স্মল পক্স, ডেঙ্গি। ডেঙ্গি। নেক্সট দেখো, ডেঙ্গি রোগের জীবাণুটি হলো, ঠিক আছে, ডেঙ্গি রোগের জীবাণু কোনটা? বেলেমাছি, রোটাভাইরাস, ফ্লাভিভাইরাস, প্লাজমোডিয়াম। ফ্ল্যাভিভাইরাস। নেক্সট দেখো, ডেঙ্গি রোগে মারাত্মকভাবে সংখ্যা কমে, মানে রক্তের কোন উপাদানটা, কোন কণিকার সংখ্যা কমে সেটা বলতে চাইছি। লোহিত রক্ত কণিকা,
শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, নিচের কোনোটিই নয়। অনুচক্রিকা। পরিষ্কার? আশা করছি তোমাদের কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবে, ঠিক আছে? এবং তোমাদের এই ধরনের ভিডিও আর কয়েক মুহূর্ত সেই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতেও তোমাদের ক্লাস 9-এর পড়াশোনা করানো হবে এই চ্যানেলে। এছাড়াও তোমাদের ম্যাডামের যে চ্যানেলটা আছে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে গিয়ে তোমরা কী করতে পারো, সাবস্ক্রাইব করে নিতে পারো, ভিডিওগুলো দেখে নিতে পারো। সেই চ্যানেলেও তোমাদেরকে ম্যাথ করানো হবে, ভৌত বিজ্ঞানের প্রশ্ন উত্তর করানো হবে, জীবন বিজ্ঞান করানো হবে, এছাড়াও আর্টস বিষয়গুলো করানো হতে পারে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই চ্যানেলটা তোমাদের জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করবে। সেই নিয়েই আমাদের আজকের এই চলনটা, আজকের এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা, ভিডিওগুলো তৈরি করা। চলো নেক্সট কোশ্চেন দেখো। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হলো স্মল পক্স, কালাজ্বর, হেপাটাইটিস, যক্ষা। সঠিক প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। যক্ষা। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন দেখো, তোমার বাড়িতে ধরে নাও কোনো ব্যক্তি ভয়াবহ কাশি হয়েছে এবং কফের সঙ্গে রক্ত বের হচ্ছে। তুমি দেখছো কফের সঙ্গে কি বেরোচ্ছে? কফের সঙ্গে রক্ত বেরোচ্ছে। এই ধরনের প্রশ্ন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে খুব আসে। একটু প্রশ্নগুলো ঘুরিয়ে আসে, জানো তো, একটু বোধমূলক প্রশ্ন আসে। তাই অবশ্যই তোমার ম্যাডাম কি করেছে, এই জীবন বিজ্ঞান বিষয় থেকে বোধমূলক প্রশ্ন নিয়ে বিভিন্ন কোশ্চেন আনসার করেছে। শ্রীরামপুর শিওর সাকসেস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? এছাড়াও মনে হয় কিছু মক টেস্টের ব্যবস্থা করেছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, মূল কথা হচ্ছে দেখো, তোমরা শ্রীরামপুর শিওর সাকসেস যে কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা আছে না, সেখানে অবশ্যই ভিজিট করো এবং সেখানে গিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে, দেখে নাও। চলে আসি, তোমার বাড়িতে কোনো ব্যক্তির ভয়াবহ কাশি হয়েছে, সঙ্গে কফের সঙ্গে রক্ত বের হচ্ছে। এখন লক্ষণ কোন রোগের বলে তোমার মনে হচ্ছে? কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, যক্ষা। সঠিক উত্তরটা দিয়ে দাও। যক্ষা। নেক্সট দেখো, 2012 সালে সারা বিশ্বে যক্ষায় আক্রান্ত হয়ে মারা যান কত কোটি মানুষ? 1,30,00,000, 1,03,00,000, 3,10,00,000, 8,70,00,000। সঠিক উত্তরটা দিয়ে দাও। 1,03,00,000। নেক্সট দেখো, তারপরে প্রশ্নটা আশা করছি তোমরা দেখতে পাবে, বলে দিচ্ছি তাড়াতাড়ি। ইনফ্লুয়েঞ্জা এক প্রকার কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, না ভাইরাস ঘটিত রোগ? সঠিক উত্তরটা দিয়ে দাও। ভাইরাস গঠিত রোগ। নেক্সট দেখো, রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয় যক্ষা, টাইফয়েড, প্লেগ, এইডস। কোনটা সঠিক উত্তর? এইডস। তারপরে দেখো, এইডস দিবস পালিত হয় 1 নভেম্বর, মানে 1 নভেম্বর, 1 সেপ্টেম্বর, 1 জুলাই, 1 ডিসেম্বর। সঠিক উত্তরটা দিয়ে দাও। 1 ডিসেম্বর। নেক্সট দেখো, 2012 সালে এইডস রোগের আক্রান্ত হয়েছেন কত কোটি মানুষ? 8,53,00,000 মানুষ, 3,53,00,000 মানুষ, 6,53,00,000 মানুষ, 9,53,00,000 মানুষ। সঠিক উত্তরটা দিয়ে দাও। 3,53,00,000 মানুষ। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইচ্ছা গেলে অবশ্যই একটি লাইক করে দাও। নেক্সট চলে আসি, নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি করে দিই, ঠিক আছে? তোমাদের কম সময়ে বেশি রিভিশন করানোর জন্য পুরো জীবন বিজ্ঞান অধ্যায়, মানে প্রশ্ন যেগুলো আছে জীবন বিজ্ঞানের চ্যাপ্টারটা, ঠিক আছে? আশা করছি তোমাদের ম্যাক্সিমামটা রিভিশন করে দিচ্ছি। এক ঝলকে যে প্রশ্নগুলোর উত্তর হয় সেই প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই অধ্যায়টা বেশি ডেপথ দিক আলোচনা করবো, পরের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। একটি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ হলো ডিপথেরিয়া, টাইফয়েড, কলেরা, ডেঙ্গি। সঠিক উত্তরটা দিয়ে দাও। ডেঙ্গি। নেক্সট দেখো, 1963-64 খ্রিস্টাব্দে, কবে না 1963-64 সালে কলকাতায় একটা মারণ রোগ হয়েছিল, প্রথম দেখা গিয়েছিল। সেই মারণ রোগটা প্রথম দেখা গিয়েছিল, ঠিক আছে? এই মারণ রোগটার নাম হলো হাম, ম্যালেরিয়া, এইডস, নিচের কোনোটি নয়, না ডেঙ্গি। অপশান আবার দিয়ে দিচ্ছি, হাম, ডেঙ্গি, এইডস, ম্যালেরিয়া। তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দাও। ডেঙ্গি। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিক এক প্রকার ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। সঠিক উত্তরটা দিয়ে দাও। ব্যাকটেরিয়া। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন চলে এলাম, খুব সহজ প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা ছেড়ে দিলাম যে এই ইয়ারসিনিয়া পেস্টিস দ্বারা সংক্রমিত রোগটা কি জানো তো? এটা ব্যাকটেরিয়া হয়, এটা প্লেগ রোগ হয়। পরিষ্কার? এটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। প্লেগ রোগের টিকা আবিষ্কৃত হয়, ঠিক আছে? প্লেগ রোগের টিকা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে এবং কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করে? এক্ষুনি আশা করছি তুমি প্রশ্নের উত্তরটা দিতে পারবে। প্রয়োজনে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে লিখে দাও। চলো উত্তরটা দিয়ে দিচ্ছি, কত সালে হয় এবং কোন বিজ্ঞানী করে। 1897 সালে হয়েছিল। বিজ্ঞানী ভালডেমার হাফকিন এই রোগটা আবিষ্কার করেছিল। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো, হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার স্মৃতিসৌধ যে রোগে মারা যাওয়ায় মানুষদের স্মৃতিতে গড়ে ওঠে সেটা হলো হাম, টাইফয়েড, কলেরা,
প্লেগ, সঠিক উত্তরটা আশা করছি তুমি দিতে পারবে। প্লেগ। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন, রেড প্লেগ বলা হয়, রেড প্লেগ বলা হয় কাকে? ম্যালেরিয়াকে, ডেঙ্গিকে, স্মল পক্সকে, কলেরাকে? সঠিক উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। স্মল পক্সকে। দেখো, তারপরে প্রশ্ন আছে, স্মল পক্সের টিকা আবিষ্কার করেন কে? কে করেন? না ডারউইন করেন, ফ্লেমিং করেন, এডওয়ার্ড জেনার করেন, ডোনেম হ্যান করেন? সঠিক উত্তরটা দিয়ে ফেলো। এডওয়ার্ড জেনার। নেক্সট প্রশ্ন, লিজম্যানিয়া ডোনোভানি নামক প্রোটোজোয়া, এই যে ওই প্রোটোজোয়াটা ঘটিত যে রোগ হয় সেটা হচ্ছে স্মল পক্স হয়, কলেরা হয়, কালাজ্বর হয়, প্লেগ হয়? সঠিক উত্তরটা দিয়ে দাও। কালাজ্বর। নেক্সট দেখো, দমদম জ্বর বলা হয়, তোমরা জানো দমদমে একটা জ্বর হয়েছিল, প্রথম ধরা পড়েছিল, তাই তাকে দমদম জ্বর বলা হয়। কোন রোগকে বলা হয়, কোন জ্বরটাকে? যেটা ম্যালেরিয়া রোগের ফলে যে জ্বর হয় সেটা, টাইফয়েড রোগের ফলে যেটা জ্বর হয় সেটা, ডেঙ্গি মশা কামড়ালে মানে ডেঙ্গি হলে যে জ্বর হয় সেটা, না কালা জ্বর? সঠিক উত্তরটা দিয়ে দাও। কালাজ্বর। তারপরে প্রশ্ন দেখো, কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন কে? অপশান এ মানে কোন ভারতীয় বিজ্ঞানী, ঠিক আছে? ভারতীয় বিজ্ঞানী শুধু না, কোন বিজ্ঞানী করেন, ঠিক আছে? কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন কে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, লিজম্যান, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিজ্ঞানী ডোনোভ্যান? সঠিক উত্তরটা দিয়ে দাও। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাহলে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হচ্ছে সঠিক উত্তর হয়ে গেছে। কালাজ্বর কেন বলা হয় জানো তো? এই জ্বরের ফলে রোগীদের কী হতো, শরীরটা একদম কালো মতো হয়ে যেত, তাই একে বলা হয় কালাজ্বর। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট প্রশ্নে চলে গেলাম। 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রোটা ভাইরাস ঘটিত যে রোগটা হয় তার নাম কালাজ্বর, স্মল পক্স, যক্ষা, ডায়রিয়া? সঠিক উত্তরটা দিয়ে দাও। ডায়রিয়া। নেক্সট দেখো, তারপরে প্রশ্নের উত্তর, ডায়রিয়া শব্দের অর্থ কি? ব্যাড বায়ু, মানে ব্যাড এয়ার, খারাপ বায়ু, বিষ, মহামারী, প্রবাহিত হাওয়া? সঠিক উত্তরটা দিয়ে দাও। প্রবাহিত হাওয়া। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন দেখো, এসএআরসি ভাইরাস ঘটিত রোগ প্রথম আবিষ্কৃত হয় 2002 সালে, 2005 সালে, 2003 সালে, 2008 সালে? সঠিক উত্তরটা দিয়ে দাও। 2003 সালে। নেক্সট দেখো, তারপরে প্রশ্নটি কি আছে, মানুষের বায়ুবাহিত মারণ রোগটি হলো 1 ডায়রিয়া, 2 কলেরা, 3 প্লেগ, 4 হচ্ছে যক্ষা? সঠিক উত্তরটা দিয়ে ফেলো। যক্ষা। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন চলে যাচ্ছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আশা করছি তোমাদের মহামারী অধ্যায়টা খুব ভালো রেডি হয়ে যাবে এবং অন্যান্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এক্ষুনি পেয়ে যাবে। একটু নজর দাও, একটু মন দিয়ে শোনো। প্রয়োজনে কি হচ্ছে, বাবার ফোন থেকে হয়তো দেখে নিয়েছো একবার, তারপরে হয়তো বাবার ফোনটা দিচ্ছে না, মায়ের ফোনটা পাচ্ছ, মায়ের ফোন থেকে আরেকবার দেখে নাও। প্রয়োজন হয় কালকে সকালবেলা যাওয়ার আগে একবার রিভিশন করে নাও। আশা করছি জীবন বিজ্ঞান থেকে যে সহজ প্রশ্নগুলো আছে, মানে 1 লাইনার কোশ্চেন, 1 ওয়ার্ডের কোশ্চেনগুলো, সেগুলো তুমি পেয়ে যাবে এবং ব্যাখ্যামূলক বোধমূলক প্রশ্নের জন্য তোমাদের ম্যাডাম প্রশ্ন তৈরি করেছে। ইচ্ছা গেলে শ্রীরামপুর শিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা তুমি ভিজিট করে নাও। নেক্সট কোশ্চেনে চলে এলাম। বিষক্রিয়াজনিত মহামারী হলো, একটা হচ্ছে কলেরা, টাইফয়েড, মিনামাটা। 3টে করে অপশন দিচ্ছে, নাও সঠিক উত্তর বলে দাও তাড়াতাড়ি। মিনামাটা। নেক্সট দেখো, ভোপালের যে ট্র্যাজেডি, ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হচ্ছিল MIC গ্যাসের ফলে, সেটা হচ্ছে চক্রাকার মহামারী, অসংক্রামক মহামারী, সংক্রামক মহামারী, সাধারণ উৎস মহামারী? সঠিক উত্তরটা দিয়ে ফেলো। সাধারণ উৎস মহামারী। নেক্সট দেখো, তারপর মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো ক্যাডমিয়াম, পারদ, সীসা এবং লোহা? তাড়াতাড়ি উত্তরটা দাও। পারদ। নেক্সট দেখো, তারপরে ভোপাল যে ট্র্যাজেডির জন্য দায়ী গ্যাসটি হলো, ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী গ্যাসটা আমি এইমাত্র বলে দিয়েছি, MIC, তাই এটা নিয়ে আর আমরা কথা বলবো না। নেক্সট চলে আসি, কোনটি অসংক্রামক মহামারী? হাম, বসন্ত, ম্যালেরিয়া, ফুসফুসের ক্যান্সার? সঠিক উত্তরটা দিয়ে দাও। ফুসফুসের ক্যান্সার। নেক্সট দেখো, তারপরে প্রশ্নের উত্তরটা চলে আসি, ঠিক আছে? তারপরে প্রশ্নের উত্তরে চলে আসি, সংক্রামক মহামারীটি হলো, আমি 4টি অপশান দিচ্ছি, তার মধ্যে সঠিক বলবে। একটা হচ্ছে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ফুসফুসের ক্যান্সার, ম্যালেরিয়া? সঠিক উত্তরটা তাড়াতাড়ি দাও। ম্যালেরিয়া। আশা করছি তোমাদের সঠিক উত্তর দিতে পারছো তোমরাও। নেক্সট চলে আসি, ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত মহামারীটি হলো ডায়াবেটিস, কালাজ্বর, ক্যান্সার, জলবসন্ত? সঠিক উত্তরটা দিয়ে দাও। জলবসন্ত। নেক্সট দেখো, তারপর চক্রাকারে আবর্তিত মহামারীটি হলো ফুসফুসের ক্যান্সার, হার্ট ডিজিজ, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা? সঠিক উত্তরটা দিয়ে দাও। ইনফ্লুয়েঞ্জা। নেক্সট দেখো, কলেরা রোগের জীবাণু এক প্রকার হচ্ছে আর্দ্রপানি, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া? সঠিক উত্তরটা দিয়ে দাও। ব্যাকটেরিয়া। নেক্সট দেখো, কলেরা রোগের জীবাণু বহন করে যে মাছি, মশা, ইঁদুর, আরশোলা? সঠিক উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। মাছি। তারপরে দেখো,
জলবাহিত রোগটি হলো খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, তাও তোমাদের জন্য চেষ্টা করছি। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের বললাম 9-এর পড়ানো হবে, তোমাদের একটি দাদা দেখবে তোমাদের শ্রীরামপুর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে কি হচ্ছে পড়াচ্ছে, ঠিক আছে? সেই গলাটা তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এখানেও সে আশা করছি তোমরা কি করবে, তোমরা অবশ্যই এই 3টে চ্যানেল, ঠিক আছে, শ্রীরামপুর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল, আর সুইট এসএমসের চ্যানেল এবং জব সুইট এসএমসের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে রাখো। এই 3টে চ্যানেল তোমার জীবনে আশা করছি বেশ কিছু ভ্যালু অ্যাড করবে। নেক্সট চলে আসি, নেক্সট প্রশ্ন আছে, যে আগে বলে দিলাম কলেরা রোগের জীবাণু এক প্রকার, ভাইরাস, ব্যাকটেরিয়া, আর্দ্রপানি, ছত্রাক। সঠিক উত্তরটা দিয়ে দাও। ব্যাকটেরিয়া। নেক্সট দেখো, কলেরা রোগের জীবাণু বহন করে মাছি মশাটা হয়ে গেল। দেখো জলবাহিত রোগ হলো নিচের কোনটি? ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গি, কলেরা। কলেরা। তারপরে দেখো ভিব্রিও কলেরি আমাদের দেহে যে রোগ সৃষ্টি করে সেটা হলো আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস, কলেরা। তারপরে দেখো মাছির মাধ্যমে সংক্রমিত রোগ নিচের কোনটি? অবশ্যই তোমরা জেনে গেছো, কলেরা রোগ হচ্ছে মানে মাছি দ্বারা কী হচ্ছে বাহিত। আশা করছি এই ধরনের ভিডিও তোমাদের খুব পছন্দ হবে। চলো আমরা আলোচনা করে নেবো নেক্সট অধ্যায় থেকে আমরা আলোচনা করে নেবো, ঠিক আছে? অধ্যায়টার নাম কি ছিল? নেক্সট অধ্যায়টা তোমাদের নাম ছিল জীবদেহের গঠন। আশা করছি জীবদেহের গঠন অধ্যায়টা তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন হয়েছে। একটু প্রশ্ন উত্তর করে নিলে তোমরা আরও ভালো করে বুঝে যাবে যে তোমাদের প্রশ্ন উত্তর হয়েছে কিনা। আমরাও একটুখানি দম নিয়ে নিই, একটু দম নিয়ে নিই। আশা করছি তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমরা একটুখানি টাইম দাও, 1 মিনিট জাস্ট টাইম দাও। আশা করছি তাতে তোমাদের লাভ বই লস হবে না, ঠিক আছে? চলো আমরা চলে যাই কোশ্চেন আনসারে। প্রথম প্রশ্ন, কোষতত্ত্ব প্রবর্তন করেন? অপশান এ রবার্ট হুক, রবার্ট ব্রাউন, স্লেইডেন ও সোয়ান। অপশান ডি হচ্ছে নিচের কোনোটি নয়। সঠিক উত্তরটা দিয়ে দাও। স্লেইডেন ও সোয়ান। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কোন কোষটির ক্ষেত্রে অ্যামিবয়েড গতি দেখা যায়? অপশান এ লোহিত রক্তকণিকা, অপশান বি শ্বেতকণিকা, অপশান সি স্নায়ুকোষ, অপশান ডি পেশিকোষ। সঠিক উত্তরটা দিয়ে দাও। শ্বেত রক্তকণিকা। তারপরে প্রশ্ন দেখো, কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে সেটা নলাকার, গোলাকার, চ্যাপ্টা, আয়তাকার হয়ে থাকে? গোলাকার। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে, খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহে দ্রুততম পৌঁছে দেয় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া তাকে বলা হয় পুষ্টি সংবহন গমন শ্বসন। তাড়াতাড়ি উত্তর দাও। সংবহন। তারপরে দেখো, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোন কোষ? রড কোষ, রক্তকোষ, পেশিকোষ। সঠিক উত্তরটা দিয়ে দাও। কোন কোষ? তারপরে দেখো তোমরা আশা করছি তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগছে। তারপরে প্রশ্নে চলে গেলাম, প্রাণীদেহের বহিঃকঙ্কাল অর্থাৎ আঁশ, রোম, শিং গঠন করে আবরণী কলা, স্নায়ু কলা, পেশি কলা, যোগ কলা। সঠিক উত্তরটা দিয়ে দাও। আবরণী কলা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের মুখের ভিতরকার কোষ রঞ্জিত করা হয় সাধারণত কি দিয়ে? মিথাইল অরেঞ্জ দিয়ে, ইওসিন দিয়ে, মিথাইল ব্লু দিয়ে, নিচের কোনোটাই নয়। মেথিলিন ব্লু দিয়ে। নেক্সট দেখো, কোষ পর্দা দেখা যায় শুধুমাত্র, আচ্ছা ওটা পূর্ণ করছি না, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সজীব কোষের প্রোটোপ্লাজমের ঘন বস্তু হলো? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি ক্লোরোপ্লাস্ট, অপশান সি লাইসোজোম, অপশান ডি নিচের কোনোটি নয়। সঠিকটা বলো। নিউক্লিয়াস। তারপরে দেখো, নিউক্লিয়াসবিহীন কোষে কোষ পর্দা, রাইবোজোম, এন্ডোপ্লাজম, জালিকা, নিচের কোনটি থাকে না? তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। এন্ডোপ্লাজমে জালিকা। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে চলে গেলাম, নিউক্লিয়াস ছাড়া অন্য যে কোষ অঙ্গাণু তাতে ডিএনএ থাকে, ঠিক আছে, সেটি হলো গলগি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো, স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটা? 46টি, 48টি, 49টি, 54টি? 46টি। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে চলে এলাম, কোন অংশটি ব্যাকটেরিয়া কোষে দেখা যায় না? মেসোজোম, লাইসোজোম, নিউক্লিয়াস। তারপরে কোশ্চেনে চলে আসি, একটি ইউক্যারিওটিক কোষ থেকে সমস্ত মাইটোকন্ড্রিয়া অপসারণ করলে কোষের কোন কাজটি ব্যবহৃত হবে? অর্থাৎ সেটার কোষটি কী করতে পারবে না? ক্ষরণ করতে পারবে না, রেচন করতে পারবে না, খাদ্য সংশ্লেষ করতে পারবে না, শ্বসন করতে পারবে না। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাই, রাইবোজোমের অধ একক দুটি হলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। তাড়াতাড়ি উত্তরটা দিয়ে ফেলো। ম্যাগনেসিয়াম। তারপরে দেখা যাচ্ছে তোমাদের সময় আছে, সময় কি শেষ হয়ে এসছে? তাড়াতাড়ি বলো, সময় আছে কি না? হাতে কি সময় আছে? সময় আছে? কত মিনিট আছে? আছে খানিকক্ষণ আছে, যেমন হ্যাঁ অনেকক্ষণ আছে। চলো তোমাদের জন্য পরিশ্রম দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি করে দাও। নেক্সট কোশ্চেনে চলে আসি তাড়াতাড়ি। রাইবোজোমের
অধ একক দুটি হলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম। সঠিক উত্তরটা দিয়ে দাও। ম্যাগনেসিয়াম। আশা করছি তোমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু তা হলো রাইবোজোম, লাইসোজোম, সাইটোপ্লাজম, কোনোটিই নয়। রাইবোজোম। আশা করছি তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো তোমরা কানে শুনতে পাচ্ছ, সেটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো। আচ্ছা, তোমরা এখানে একটা কথা বলে রাখি, পানি কোষের বিভাজনে যে অঙ্গাণুটা অংশগ্রহণ করে তার নাম কি জানো তো? তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, আশা করছি তোমাদের এই ভিডিওটা আশা করছি তোমাদের কি হচ্ছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। ঠিক আছে, এটা তোমাদেরকে অপশান দিলাম না, ইচ্ছে কিন্তু সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। আচ্ছা, তোমরা হয়তো বলবে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে কি এত সহজ প্রশ্ন পড়বে? না, সব কোশ্চেন এরকম সহজ পড়বে না। 15টি কোশ্চেনের মধ্যে 4-5টা কোশ্চেন শেষের দিকে যেগুলো থাকবে সেগুলো বোধমূলক প্রশ্ন থাকবে, অর্থাৎ সেই প্রশ্নগুলো তোমাকে পড়ে বুঝতে হবে এবং বুঝে সেখান থেকে আনসার করতে হবে। ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন আনসারগুলো তোমাদের ম্যাডাম করিয়েছে। আশা করছি আমি তোমাদেরকে ওয়ান লাইনার কোশ্চেনগুলো আনসার করে দিচ্ছি এবং এই প্রশ্নগুলো করলে তোমাদের বোধমূলক প্রশ্নের উত্তরগুলো দিতে অনেকটা সুবিধা হবে। নেক্সট প্রশ্নে চলে গেলাম। গলগি বস্তু সৃষ্টি হয় এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে, কোষ পর্দা থেকে, রাইবোজোম থেকে, লাইসোজোম থেকে। সঠিক উত্তরটা দিয়ে দাও। এন্ডোপ্লাজমীয় জালিকা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে চলে গেলাম হচ্ছে তরল পদার্থপূর্ণ কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কোষ পর্দা, প্রোটোপ্লাস্ট, সাইটোসল না টোনোপ্লাস্ট। সঠিক উত্তরটা দিয়ে দাও। টোনোপ্লাস্ট। নেক্সট প্রশ্নতে চলে গেলাম। তারপরে প্রশ্ন হচ্ছে অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশে প্রাণীদের দেহে থাকে কি থাকে? মিউসিলেজ থাকে, এরেনকাইমা থাকে, ক্লোরাইড কোষ থাকে, অ্যান্টিফিজ প্রোটিন থাকে। সঠিক উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। অ্যান্টিফ্রিজ প্রোটিন। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। নেক্সট চ্যাপ্টারে চলে গেলাম। নেক্সট চ্যাপ্টার কি আছে তাড়াতাড়ি আশা করছি তোমরা উত্তরটা দিতে পারবেন। চলো আমরা নেক্সট চ্যাপ্টারতে চলে যাই। তোমাদেরও আশা করছি অধ্যায়গুলো রেডি। অণুজীব জগতের, ঠিক আছে, অণুজীবের জগৎ থেকে তোমাদের কোশ্চেন করছি। অণুজীবের জগৎ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন আমরা আলোচনা করে নেবো। আশা করছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আলোচনা করছি সেগুলো কালকে খুব কাজে লাগবে। চলে আসি। ব্যাকটেরিয়া কোষের শ্বসন সাহায্য করে। অপশান দিচ্ছি লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম না মেসোজোম। সঠিক উত্তরটা দিয়ে দাও। মেসোজোম। আশা করছি তোমরা নেক্সট কোশ্চেনটা পারবে। চলে আসি নেক্সট কোশ্চেন। কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি হলো ভাইরাস, প্রোটোপ্লাজম, ব্যাকটেরিয়া, ব্যাঙের ছাতা। সঠিক উত্তরটা দিয়ে ফেলো। ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেনে চলে আসি, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে জলাতঙ্ক। তোমরা নাম শুনেছো জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে? লুই পাস্তুর করেন, ডক্টর জেনার করেন, ডক্টর রবার্ট কক করেন। সঠিক উত্তরটা দিয়ে দাও। লুই পাস্তুর। নেক্সট দেখো, তারপরে প্রশ্ন যক্ষা ও কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার বর্ণনা দিয়েছেন কে? রবার্ট কক, জেনার, এরেনবার্গ, ফ্লেমিং। সঠিক উত্তরটা দিয়ে দাও। রবার্ট কক। তারপরে প্রশ্ন দেখো, তাদের প্রশ্ন চলে গেলাম। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, কাইটিন না এই দুটোর মধ্যেই অপশান দাও, তাড়াতাড়ি উত্তর দাও। কাইটিন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন চলে আসি। তারপরে প্রশ্ন চলে এলাম। নাইট্রোফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হলো, নিচে আমি 4টে অপশান দিচ্ছি, তাড়াতাড়ি বলে দেবে। নাইট্রোসোমোনাস, তারপরে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, তারপরে হচ্ছে রাইবোজোম, তারপরে হচ্ছে সালমোনেলা। ঠিক আছে, আশা করছি আমার গলাটা ব্যথা হয়ে গেছে, তাই উচ্চারণগুলো ভালো হলো না। তাই হোক, তোমরা মোটামুটি বুঝে গেছো নিশ্চয়ই। সঠিক উত্তরটা শুনে নাও। আশা করছি তোমাদের লাভ বই লস হবে না। নাইট্রোসোমোনাস। আরেকবার বলে দাও একটু সুন্দর করে। নাইট্রোসোমোনাস। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। উপকারী, নিচের কোনটি উপকারী ব্যাকটেরিয়া? একটা হচ্ছে স্টেপ্টোকক্কাস, 2 হচ্ছে ভিব্রিও কলেরি, 3 হচ্ছে সিউডোমোনাস। সঠিক উত্তরটা দিয়ে দাও। স্ট্রেপ্টোকক্কাস। নেক্সট কোশ্চেনে চলে এলাম। নেক্সট কোশ্চেনের নাম হচ্ছে কি তাড়াতাড়ি দেখো। মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো রাইবোজোম, ব্যাসিলাস মাইকয়েডিস। তাহলে অপশান এ কি বললাম? রাইবোজোম। অপশান বি বললাম ব্যাসিলাস মাইকয়েডিস। অপশান সি বললাম নাইট্রোসোমোনাস। সঠিক উত্তরটা দিয়ে দাও। ব্যাসিলাস মাইকয়েডিস। আরেকবার বলে দাও। ব্যাসিলাস মাইকয়েডিস। নেক্সট কোশ্চেনে চলে এলাম। দুধ সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ক্যানিং, তারপরে হচ্ছে পাস্তুরাইজেশন, প্যাকেজিং। সঠিক উত্তরটা দিয়ে দাও। পাস্তুরাইজেশন। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। পাস্তুরাইজেশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো, উত্তর দাও তাড়াতাড়ি।
অ্যাজেক্টোবাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, রাইবোজোম। তাড়াতাড়ি উত্তরটা দিয়ে ফেলো। রাইবোজোবিয়াম। নেক্সট দেখো তাহলে রাইবোজোবিয়াম, তাহলে উত্তরটা আরেকবার শুনে নাও যে নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়াটার নাম হলো রাইজোবিয়াম। ঠিক আছে, রাইজোবিয়াম হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে গেলাম, নেক্সট অধ্যায়ে। তারপরে অধ্যায় দেখো, দরদর করে ঘেমে যাচ্ছি। যে কয়েকটি মানুষ এখানে এই ভিডিওর পিছনে আছে তারা সবাই পরিশ্রম করছে, দরদর করে ঘেমে যাচ্ছি, তবু তোমাদের জন্য খাটছি। চলো একটু খেটে নিই। নেক্সট কোশ্চেন, আর কয়েক ঘন্টা মাত্র খেটে নিলে আশা করছি তোমাদের জন্য অনেকটা একটা ভালো জিনিস হয়ে যাবে। খারিফ ফসলের একটি উদাহরণ হলো গম, ভুট্টা, সর্ষে, ছোলা। ভুট্টা। নেক্সট কোশ্চেনে চলে আসি, ডাল শস্যের চাষে পটাশিয়াম, ফসফেট, সালফেট, নাইট্রোজেন কোন সারের প্রয়োজন হয় না? মাইন্ড ইট, হয় না। নাইট্রোজেন। নেক্সট চলে আসি, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? অগ্নাশয়, পিটুইটারি, শুক্রাশয়, থাইরয়েড। সঠিক উত্তরটা দিয়ে দাও। পিটুইটারি। নেক্সট দেখো চলে আসি, রাসায়নিক কীটনাশক নয় ডিডিটি, পাইরেথ্রিন, বিএইচসি। আবার বলি, ডিডিটি। 2 হচ্ছে পাইরেথ্রিন, 3 হচ্ছে বিএইচসি। সঠিক উত্তরটা দিয়ে দাও। পাইরেথ্রিন। নেক্সট দেখো চলে আসি 5 নম্বর প্রশ্ন, পতঙ্গ দমনে ব্যবহৃত হয় নিচের কোনটি? ঠিক আছে, সঠিক উত্তর দাও তাড়াতাড়ি। ড্যালাপোন, নেক্সট হচ্ছে ম্যালাথিয়ন, নেক্সট হচ্ছে রাইজোবিয়াম। সঠিক উত্তরটা দিয়ে দাও। ম্যালাথিয়ন। নেক্সট চলে এলাম নেক্সট কোশ্চেনের জন্য, শস্যাগারে সংরক্ষণের জন্য হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কোনটির প্রয়োজন হয় বা কোনটা ব্যবহৃত হয়? নাইট্রোজেন। নেক্সট চলে আসি দেখো, নাবি জাতের ধান হলো জয়া, রত্না, পঙ্কজ, IR36। সঠিক উত্তরটা দিয়ে দাও। পঙ্কজ। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে চলে এলাম। নেক্সট কোশ্চেন হলো স্বর্ণ মাসুরি, জয়া, রত্না এই 4টের মধ্যে ধান পাকতে সবচেয়ে বেশি সময় লাগে কোনটির জন্য? স্বর্ণ মাসুরি। তাহলে স্বর্ণ মাসুরি ধান চাষ করলে তোমার কী হবে? বেশি সময় লাগবে। এইটা প্রশ্নটাকে ধরো ঘুরিয়ে দিতে পারে, কীভাবে জানো তো? যে রামের দাদু ধান চাষ করেছে, শ্যামের দাদু ধান চাষ করেছে, এর দাদু ওর দাদু, এর মধ্যে নিচের ধান চাষ করতে অনেক সময় লেগে গেছে, তাহলে নিচের কোন ধানটি সে চাষ করেছিল? এরকম ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর করে দেবে, প্রশ্নটা পড়তে বেশি সময় লেগে যাবে, এমন কোশ্চেন আনসারও হতে পারে। ঠিক আছে, 3 ঘন্টার পরীক্ষা, টেনশন নিও না, আশা করছি তোমরা উত্তরগুলো পারবে। নেক্সট কোশ্চেন চলে এলাম, আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় জিঙ্ক ফসফেট, ডিডিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তাহলে প্রথমটা বললাম জিঙ্ক ফসফাইড, অপশান বি ডিডিটি, অপশান সি পিক্লোরাম। ঠিক আছে, আশা করছি তোমরা সঠিক উত্তরটা দিতে পারবে। পিক্লোরাম। পিক্লোরাম। নেক্সট দেখো, আমন ধানের বীজতলা তৈরি হয় কি মাসে? এই ধরনের প্রশ্নটা দেখো 1 বছর এসেছিল, যে একজন বেড়াতে গেছে দার্জিলিং, উত্তরবঙ্গে গেছে এই ধরো জুন জুলাই মাসে, মানে একটা মাস বলে দেবে, এই মাসে গেছে, সেখানে গিয়ে দেখলো চাষিরা ধানের চাষ করছে, তাহলে সে কোন ধানের চাষ হয়েছে? তখন হচ্ছে এটা কি আমন ধানের চাষ হয়েছে জুন জুলাই মাসে। ঠিক আছে, তাহলে এরকমভাবে তোমাকে কি করতে হবে, বই দেখে কোন মাসে কোন ধানের চাষ হয় অবশ্যই এবার পড়ে নিতে হবে। আশা করছি এই অধ্যায়টা তোমাদের জন্য ছেড়ে দিলাম। নেক্সট অধ্যায়ে চলে গেলাম। নেক্সট অধ্যায়ের নাম কি? চলো আমরা তাড়াতাড়ি আলোচনা করে নিই। নেক্সট অধ্যায়ের নাম কি? নেক্সট অধ্যায়ের নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। প্রথম কোশ্চেন চলে আসি, খুব জোরে দৌড়ানোর ফলে বুক ধুকপুক করে এবং দরদর করে ঘাম হয়, এ সময় ক্ষরণ বেড়ে যায় কোন হরমোনের? ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন। সঠিক উত্তরটা দিয়ে দাও। অ্যাড্রিনালিন। আশা করছি তোমরা শুনতে পেয়ে গেছো, অ্যাড্রিনালিন। নেক্সট হচ্ছে অনাল গ্রন্থি নয় নিচের কোনটি? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, লালা গ্রন্থি। সঠিক উত্তরটা দিয়ে দাও। লালা গ্রন্থি। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে আসি, সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড, অগ্নাশয়। সঠিক উত্তরটা দিয়ে দাও। পিটুইটারি। নেক্সট দেখো চলে আসি, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো থাইরয়েড, অ্যাড্রিনাল, অগ্নাশয়, পিটুইটারি। সঠিক উত্তরটা দিয়ে দাও। অগ্নাশয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে গেলাম, তারপরে কোশ্চেনে আচ্ছা একটু জল খেয়ে নিই প্লিজ, হেল্প মি, একটুখানি সময় দাও প্লিজ, আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, একটু জল খেয়ে নিই। চলো ঠিক আছে, 1 মিনিট। এডিট করবো না, কোনো এডিট করার জায়গা নেই, আপনি একটু জল খেয়ে নিন। চলো আমিও একটু জল খেয়ে নিই, হ্যাঁ, একটুখানি সময় দাও।
দপ করে ঘাম বেরোচ্ছে, বুঝেছো? তোমাদের জন্য করার চেষ্টা করছি, কোনো এডিট নয়, একদম যা আছে। নেক্সট কোশ্চেন, আমরা প্রথম কোশ্চেন কোন কোশ্চেন পর্যন্ত আমরা করে নিয়েছিলাম? রক্তে গ্লুকোজের মাত্রা, নেক্সট কোশ্চেনে, তাই তো? নেক্সট কোশ্চেন হবে রক্তে গ্লুকোজের মাত্রা। অনাল গ্রন্থি 9 অতর্কিল আশ্রয় ছিল। যাই হোক, 9 নম্বর কোশ্চেন পর্যন্ত হয়ে গেছে। অন্তঃক্ষরা গ্রন্থিতে আমরা, আচ্ছা নেক্সট চলেছি, আমরা দুটো কোশ্চেন করেছিলাম এই অধ্যায় থেকে। নেক্সট কোশ্চেনে চলে আসি। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো অপশান এ থাইরয়েড, অপশান বি পিটুইটারি, অপশান সি, আবার একটু বলে নিই। আচ্ছা যাই হোক, তোমাদের এই সময়টা একটু ডিস্টার্ব হলো, চলো কোনো ব্যাপার নয়, আমরা নেক্সট আবার শুরু করি। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটা দিয়ে দাও। পিটুইটারি। নেক্সট দেখো, চলে আসি। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অ্যাড্রিনাল, থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি। সঠিক উত্তরটা দিয়ে দাও। অগ্নাশয়। নেক্সট কোশ্চেনে চলে এলাম। আজকের কোনো ভিডিও এর যে রেকর্ডিং হচ্ছে, এর কোনো এডিট হবে না, কোনো এডিট হওয়ার মতো সময়ও নেই। তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে গ্লুকাগন, ইনসুলিন ও গ্লুকাগন কোনোটিই নয়। ইনসুলিন ও গ্লুকাগন। নেক্সট কোশ্চেনে চলে এলাম। অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, গ্রোথ হরমোন, নিচের কোনটিকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেনে চলে এলাম। ছেলেদের জননগত বৃদ্ধি শুরু হয় থাইরক্সিন থেকে, প্রোজেস্টেরন থেকে, টেস্টোস্টেরন থেকে, কোনোটিই নয়। টেস্টোস্টেরন থেকে। আশা করছি তোমরা শুনে নিয়েছো টেস্টোস্টেরন থেকেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে এলাম। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের পৈষ্টিকতন্ত্র, সংবহনতন্ত্র, স্নায়ুতন্ত্র, জননতন্ত্র কোনটার বৃদ্ধি ঘটে? জননতন্ত্র। নেক্সট কোশ্চেনে চলে এলাম। যৌন পরিণতির সঙ্গে জড়িত নয় এমন একটি হরমোন হলো ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন। সঠিক উত্তরটা দিয়ে দাও। অ্যাড্রিনালিন। নেক্সট কোশ্চেনে চলে এলাম। যে হরমোন আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, সেটি হলো সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাটোট্রপিক হরমোন। সঠিক উত্তরটা দিয়ে দাও। সোমাটোট্রপিক হরমোন। আশা করছি তোমরা শুনে নিয়েছো সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে গেলাম। নেক্সট চ্যাপ্টারে চলে গেলাম, তারপরে চ্যাপ্টারে চলে গেলাম, তারপরে চ্যাপ্টারে চলে গেলাম। তো চ্যাপ্টারটার নাম তোমরা জানো, পরিবেশের সংকট ও সংরক্ষণ, ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আমরা আলোচনা করে নিই। সম্মিলিত জাতিপুঞ্জ বা আন্তর্জাতিক নববর্ষ রূপে ঘোষিত হয় কোন সালকে? 2015, 2011, 2014, 2008। সঠিক উত্তরটা দিয়ে দাও। 2011। আশা করছি তোমরা শুনে নিয়েছো 2011। নেক্সট চলে আসি। তোমার প্লাস্টিকের পেন্সিল বক্সে রবার, স্কেল, পেন্সিল, ঠিক আছে, নিচের কোনটি কাঠ দিয়ে তৈরি? পেন্সিল। তোমরা জানো পেন্সিল যেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। নেক্সট হচ্ছে, বনের ক্যানোপি স্তর গঠন করে কে? মস জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ, গুল্ম জাতীয় উদ্ভিদ, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বৃক্ষ জাতীয় উদ্ভিদ। নেক্সট কোশ্চেনে চলে আসি। বর্ষা বনে দেখা যায় না শিল্পাঞ্জি, উট, হাতি, তাপির। সঠিক উত্তরটা দিয়ে দাও। উট। তারপরে দেখো, উট হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি। সুন্দরবন, ডুয়ার্স বন, তরাই বন, বর্ষা বন, এর মধ্যে কাকে বাদা বন বলে? সুন্দরবন। তাহলে তোমরা জেনে গেছো সুন্দরবনকে বাদা বন বলে। নেক্সট চলে আসি। মূল সাহায্য করে শ্বাসকার্যে, রেচন কার্যে, জনন কার্যে, খাদ্য গ্রহণে। শ্বাসকার্যে। নেক্সট কোশ্চেনে চলে আসি। শ্বাসমূলযুক্ত উদ্ভিদ নয় গড়ান, গেও, সুন্দরী, নিচের কোনোটি কেয়া। আবার বলি, গড়ান, গেও, সুন্দরী, কেয়া। সঠিক উত্তরটা দিয়ে দাও। কেয়া। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কী করতে পারো, শেয়ার করে দাও। যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছে, মানে কারা দিচ্ছে সামনের বছর, এবং তোমরা কী করো, ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশন প্রিপারেশন যারা নিচ্ছে, তাদের জন্য অবশ্যই তোমরা শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল যেটা আছে, শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল আছে যেটা, সেটা তোমরা তাদেরকে রেকমেন্ড করে দিতে পারো। এছাড়াও আমার চ্যানেল আর সুইট এসএমসার চ্যানেলটা অবশ্যই রেকমেন্ড করে দিতে পারো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জরায়ুজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে বংশ বিস্তার করে না গড়ান, গেও, গর্জন, সুন্দরী কোন গাছ? সুন্দরী। নেক্সট কোশ্চেনে চলে এলাম। সুন্দরবন হলো একটি ন্যাশনাল পার্ক, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, উপরে কোনোটিই নয়। বায়োস্ফিয়ার রিজার্ভ। শুনে নিয়েছো, বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোশ্চেন হচ্ছে,
বনে আগুন লেগে উদ্ভিদ নষ্ট হলে তাকে কী হয়, সেটা কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বাড়ে, অক্সিজেনের ঘনত্ব বাড়ে, SO2 ঘনত্ব বাড়ে। সঠিক উত্তরটা বলে দাও। কার্বন ডাই অক্সাইড ঘনত্ব বাড়ে। নেক্সট কোশ্চেনে চলে এলাম, তারপরে কোশ্চেনটা চলে এলাম এবং লাস্ট চ্যাপ্টার তোমরা জানো পরিবেশের সংকট অধ্যায়ের চ্যাপ্টার আমরা আলোচনা করে নিলাম এবং লাস্ট চ্যাপ্টারে চলে এলাম পরিবেশের সংকটের লাস্ট পার্টে চলে এলাম। ঠিক আছে, থর মরুভূমি তোমরা প্রত্যেকে জানো। থর মরুভূমি কোন পর্বতকে ঘিরে অবস্থান করে? আরাবল্লী, হিমালয়, পূর্বঘাট না নীলগিরি? সঠিক উত্তরটা দিয়ে দাও। আরাবল্লী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো তোমরা, আমি মরুভূমি যেটা উদাহরণ বলছি, কয়টা মরুভূমির নাম বলছি: কালাহারি, সাহারা, গোবি, থর। ঠিক আছে, এই মরুভূমি হলো ঠান্ডা মরুভূমি। এর মধ্যে কোন মরুভূমিকে ঠান্ডা মরুভূমি বলা হয়? গোবি মরুভূমি। ঠিক আছে, গোবি মরুভূমি হলো ঠান্ডা মরুভূমি। নেক্সট হচ্ছে মরুভূমিতে দেখা যায় না উট, জারবিল, শকুন, গন্ডার। নেক্সট দেখো চলে আসি, ব্যাকট্রিয়ান উটের পিঠে 2টি, 1টি, 5টি, 4টি চর্বিযুক্ত কুঁচ থাকে? 2টি। নেক্সট দেখো চলে আসি, বুনো গাধা 2 কুঁচযুক্ত উট। তাহলে কি বললাম? বুনো গাধা, 2 কুঁচযুক্ত উট, বাস্টার্ড, কৃষ্ণসার হরিণ। এর মধ্যে থর মরুভূমিতে দেখা যায় না কোনটি? 2 কুঁচযুক্ত উট। নেক্সট কোশ্চেনে চলে এলাম, আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম কি? তার নাম হচ্ছে ইগলু, তার নাম হচ্ছে তাঁবু, তার নাম হচ্ছে ঝুপড়ি, তার নাম হচ্ছে পুঁয়ে বলা। পুঁয়ে বলা। তাহলে সঠিক উত্তর হয়ে গেছে পুঁয়ে বলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব। ভালো করে বোঝো, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব নতুন একা না মশাই মিব মরুভূমিতে উচ্চারণ হচ্ছে না জিভে, বুঝতে পারছো তো? খুব স্পিডে বলেছি, গরমের মধ্যে একদম ভেপসে যাচ্ছি, মনে হচ্ছে দেখো জামাগুলো একদম এবার নিংড়ালে ঘাম বেরোবে। দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলা হয়? রেড ইন্ডিয়ান বলা হয়, বুশম্যান বলা হয়, সানম্যান বলা হয়, এক্সকিমো বলা হয়? বুশম্যান বলা হয়। নেক্সট দেখো চলে আসি, মরুভূমির যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা হলো কেউটে সাপ, র্যাটল সাপ, ঘোড়া সাপ, জারবিল। র্যাটল সাপ। আশা করছি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদের সুব্রত স্যার। আশা করছি এই ঘামের মধ্যে তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করলাম অবশ্যই তোমরা লাইক করবে এবং এই ভিডিওর পিছনে কেবলমাত্র আমি একা নয়, সেটা তোমরা বুঝেছো। এর পিছনেও বেশ কিছু মানুষ আছে, বেশ কিছু শিক্ষক আছেন, বেশ কিছু শিক্ষিকা আছেন যারা আমাদের এই ভিডিওটা কী হয়েছে তৈরি করতে আমাদেরকে হেল্প করে, এডিট করতে হেল্প করে, তোমাদেরকে হেল্প করার চেষ্টা করে। অবশ্যই তোমরা আর্টস উইথ এস এম স্যার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর সঙ্গে জবস উইথ এস এম স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য পেয়ে যাবে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার নামক যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আশা করছি সেই চ্যানেলটা তোমরা ভিজিট করে নেবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের জন্য আসছি বলছে এই কারণে, আবার কয়েক ঘন্টা পরে আবার কয়েকটা ভিডিও তোমাদের জন্য আপলোড করবো এবং তোমাদের জন্য নিয়ে আসবো কালকে কি নিয়ে যাবে এবং নিয়ে আসবো তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিটগুলো গুছিয়ে নেবে, কি গুছিয়ে নেবে, কি নিয়ম নীতি কালকে পালন করবে। ভালো থেকো সকলে।